পাশ্চাত্যে বোম্বাইয়ে বেলাভূমি পরিত্যাগ করিয়া জাহাজ আমেরিকার দিকে চলিল। বোম্বাই হইতে কলম্বো হইয়া মালয় উপদ্বীপে পিনাং শহরে পৌঁছল। সেখান হইতে সিঙ্গাপুর হইয়া হংকং আসিল। হংকং বন্দরে জাহাজে 3 দিন ছিল। এই সময় স্বামী বিবেকানন্দ নদীপথ যাইয়া চীনের ক্যান্টন শহরে দেখিয়া আসেন। হংকং হইতে নাগাসাকি হইয়া কোবি বন্দরে জাহাজ ভিড়িল। ভালোভাবে জাপান দেশ দেখিবার জন্য স্বামীজি জলপথ যাইয়া লাগিলেন এবং ওসাকা, কিয়োটো ও টোকিও শহর পরিদর্শন করিলেন। চীন দেশের দরিদ্রতা তাহার হৃদয় স্পর্শ করিয়াছিল। জাপানের জাগরণ ও জাতীয় উন্নতি দেখিয়া তিনি মুগ্ধ হন। ভারতের দুরবস্থার কথা সবসময় তাহার মনে কাঁটার মতো বিঁধিয়াছিল। ভ্রমণকালে জাপান হইতে লেখা একটি পত্রে চীন সম্বন্ধে তিনি বলিয়াছেন, সাধারণ হিন্দু বা চীনাবাসীর পক্ষে তার প্রাত্যহিক অভাব এতই ভয়ানক যে তাকে আর কিছু ভাববার অবসর দেয় না। আর জাপান সম্বন্ধে লিখিয়াছিলেন, জাপানিরাই বর্তমানকালে কি প্রয়োজন তা বুঝেছে, তা সম্পূর্ণরূপে জাগরিত হয়েছে। আর তোমরা কি করছো? সারা জীবন কেবল বাজে বকছো। এসো এদের দেখে যাও, তারপর যাও গিয়ে লজ্জায় মুখ লুকোগে। শত শত যুগের অবিরাম সামাজিক অত্যাচারে তোমাদের মতো মনুষ্যত্বটা একেবারে নষ্ট হয়ে গেছে। তোমরা কি বলো দেখি? এসো মানুষ হও। নিজেদের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে এসে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছি। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। জাপান ছাড়িয়া জাহাজ 25শে জুলাই সন্ধ্যায় আমেরিকার ভ্যাঙ্কুভার বন্দরে পৌঁছিল। তথায় নামিয়া কানাডার ভিতর দিয়ে স্বামীজি 30শে জুলাই রাত্রে শিকাগো পৌঁছিয়া শুনিলেন, ধর্ম মহাসভা বসিবার অনেক দেরি থাকিলেও উহাতে যোগদানের জন্য নাম লিখাইবার সময় উত্তীর্ণ হইয়া গিয়াছে। তাছাড়া তিনি যে হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে যাইতেছেন, এইরূপ কোনো পরিচয়পত্র সঙ্গে লইয়া যান নাই। এইদিকে দেখিলেন আমেরিকার জীবনযাত্রার মান অতি উচ্চ। তাহাকে আর্থিক বিষয় অনভিজ্ঞ দেখিয়া রাস্তায় যে যেমন সুবিধে পাইয়া ঠকাইয়াছে। যে টাকা সঙ্গে আনিয়াছিলেন তাহা অতি অল্পই তখন অবশিষ্ট আছে। তাহাতে শিকাগো শহরে অধিক দিন বাস করা সম্ভব নয়। ভারতের মতো সেখানে সন্ন্যাসীকে কেহ ভিক্ষাও দেয় না। সব দেখিয়া শুনিয়া মনে হইল, যে জন্য তিনি এত কাণ্ড করিয়া আসিয়াছেন তাহা বুঝি ব্যর্থ হয়। ধর্ম মহাসভায় যোগ দিবার পথ রুদ্ধ, আর আর্থিক দিক হইতে অনাহারে মরিয়া যাওয়া ছাড়া বোধ হয় গতান্তর নেই। একটি প্রসিদ্ধ সাহায্যকারী সংস্থা কাছে পরে কিছু সাহায্য চাইয়া পত্র দিয়াছিলেন, কিন্তু কোনো ফল হয় নাই। বরং পর স্বামীজি শীতবস্ত্রের অভাবের কথা জানিতে পারিয়া তাহারা বলিয়াছিলেন, যাক, শয়তানটা এবার শীতেই মরে যাবে। তথাপি তাহার দুর্দমনীয় ইচ্ছাশক্তি ও ভগবানের প্রতি নির্ভরতা তাহাকে দমিয়ে দিল না। এই অবস্থায় কয়েকদিন পরে একটি পত্রে তিনি লিখিয়াছেন, এখানে আসিবার পূর্বে যে সব সোনার স্বপ্ন দেখিতাম তাহা ভাঙিয়াছে। এক্ষণে যথা অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতে হইতেছে।
শত শতবার মনে হইয়াছিল এদেশে এ হইতে চলিয়া যাই, কিন্তু আবার মনে হয় আমি এক গুয়ে দানা, আর আমি ভগবানের আদেশ পাইয়াছি। আমার দৃষ্টিতে কোনো পথ লক্ষিত হইতেছে না, কিন্তু তাহার চক্ষু ও সব দেখিতেছি। মরি বাঁচি, আমার উদ্দেশ্য ছাড়িতেছি না। এই অবস্থার ভিতরে দুস্থ জনগণের জন্য তাহার হৃদয় কাঁদিতেছে। এই অন্ধকারময় মুহূর্তে তিনি দেশ সেবায় উৎসর্গীকৃত প্রাণ মাদ্রাজের যুবকের উৎসাহ দিয়ে লিখিয়াছেন, বৎস, সাহস অবলম্বন করো। ভগবানের ইচ্ছে আমাদের দ্বারা মহৎ কার্য সম্পন্ন হইবে। বিশ্বাস করো, আমরাই মহৎ কার্য করিব। এই গরিব আমরা, যাহাদের লোকে ঘৃণা করে, কিন্তু যাহারা লোকের দুঃখ প্রাণে প্রাণে বুঝিয়াছে। আমি 12 বছরের হৃদয়ে এই ভার লইয়া এবং মাথায় এই চিন্তা লইয়া বেড়াইতেছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড়লোকদের দ্বারে দ্বারে ঘুরিয়াছি, তাহারা আমাকে কেবল জুয়াচোর ভাবিয়াছে। হৃদয়ে রক্তমক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্যপ্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে আমার মাদ্রাজবাসী যুবকগণ, তোমাদের নিকট এই গরিব অজ্ঞ অত্যাচার পীড়িত জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। তোমরা সারা জীবন এই 30 কোটি ভারতবাসী উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন ডুবিতেছে। অগ্নিময় বিশ্বাস, অগ্নিময় সহানুভূতি। জয় প্রভু জয়। তুচ্ছ জীবন, তুচ্ছ মরণ, তুচ্ছ ক্ষুধা, তুচ্ছ তৃষ্ণা। অগ্রসর হও, পশ্চাতে চাহিও না। কে পড়িল দেখিতে চাইও না।